আসসালামু আলাইকুম। তো আজকে ফুলকপির পাকোড়া বানাবো। তো এখানে আমি ফুলকপিটাকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর ফুলকপিটাকে কাটার পর ভালো করে ধুয়ে তারপর এটাকে আমি গরম পানি দিয়ে একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে ফুলকপিটা একটু নরম হয়ে যাবে। তো আপনারা চাইলে এটাকে সেদ্ধ করে নিতে পারেন, তবে খুব বেশি সেদ্ধ করা যাবে না, 80% মতো সেদ্ধ করতে হবে। তো এই যে এখন আমি পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। তো আমার এর মধ্যে কিন্তু ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি সেদ্ধ কিন্তু আমি করি নাই। আর এদিকে একটা ব্যাটার তৈরি করে রেখেছি। তো এর মধ্যে আছে বেসন, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, ম্যাগি মশলা। তো সব মশলা দিয়ে এখানে আমি একটা স্পাইসি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তবে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। আর এদিকে পাকোড়াগুলো ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে ফুলকপি একটা একটা করে ফুলকপি ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। আর ফুলকপিটাকে এমনভাবে ব্যাটারের মধ্যে দিতে হবে যেন ফুলকপির প্রতিটা গায়ে যেন এই ব্যাটারটা লাগে। তো এরকমভাবেই এই ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। তো এই যে একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি ফুলকপিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে তারপরে পাকোড়াগুলোকে ভাজতে হবে, তা নাহলে কিন্তু পাকোড়ার উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি এখানে একটা একটা করে সবগুলো ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে তেলের পরিমাণটা একটু কম করে দিয়েছি। তো আপনারা চাইলে ডুবো তেলেও কিন্তু ভাজতে পারেন। তো এই যে এক পাশ হলে আমি আরেক পাশ উল্টে দিব। উল্টে পাল্টে একটু সময় দিয়ে এই পাকোড়াগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিব। তো এই যে সবগুলো পাকোড়া উল্টে দিলাম। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি পাকোড়াগুলোকে একটা ঝাঁঝরি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আর তুলে একটা টিস্যু পেপারের উপরে রাখবো, যাতে পাকোড়ার মধ্যে যে এক্সট্রা যে তেল থাকে তো সেই তেলটা যেন শুষে নেয়। তো এইভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। তো এই যে আমার এগুলো তোলা হয়ে গেছে। তো এখন আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এই যে এখানে আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। এরপর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে বিকেলের নাস্তার জন্য মুচমুচে ফুলকপির পাকোড়া। টমেটো সস দিয়ে পরিবেশন করে দিয়েছি। তো খুবই ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।